2004 সালের ব্যাচ এখানে এনসিসি করে তারপরেই সেনাবাহিনীতে অর্থাৎ বিএসএফ এর চাকরি পেয়েছিলেন এই রেজিস্ট্রার পূর্ণম কুমার সাউ। এই যদি কোনো কারণে ধরা পড়ে কোনো সোলজার, সেক্ষেত্রে কি বিষয় থাকে আমরা কথা বলবো। এখানে এই যে স্কুল থেকে পূর্ণম কুমার সাউ পড়াশোনা করেছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক আমার সাথে রয়েছেন। স্যার, আপনার এই স্কুলেরই ছাত্র 2004-এর ব্যাচে সম্ভবত পূর্ণম কুমার সাউ। হ্যাঁ, পূর্ণম কুমার সাউ আমাদের স্কুলে 2004 ব্যাচের এনসিসি ক্যাডেট। এখান থেকে সি সার্টিফিকেট করেছিলেন। আর পেহেলগামের ঘটনার পর ওনাকে পাক রেঞ্জার্সরা ধরে ফেলেছে, যেহেতু মানে অজুহাত দেখিয়ে কি উনি বর্ডার ক্রস করেছেন। যতটুকু আমি জানি এই প্রিজনার অফ ওয়ার তাদের মানে মারা হয় না, হয়তো খুব জোর মানে কিছু টর্চার করতে পারে, কিন্তু এই প্রোটোকলের মধ্যে ওনাকে ফেরত করতে হবে। আর নিজের সোলজার্সদের কখনো মানে ইগনোর করবে না ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা আমি খুব কনফিডেন্ট এই ব্যাপারে। স্কুলে যখন 2004-এর ব্যাচে পূর্ণম এখানে ছিলেন, মানে এখানে আপনাদের কি কিভাবে শেখানো হয় এনসিসি ছেলেদেরকে? এখানে এনসিসি আমাদের এ সার্টিফিকেট, বি সার্টিফিকেট, সি সার্টিফিকেট তিনটেই আছে। সি সার্টিফিকেট পাওয়ার পর আমার স্কুল থেকে সরাসরি ইন্ডিয়ান আর্মিতে, সিআরপিএফ, আরপিএফ বহু জায়গায় প্রতি বছর 30 থেকে 40 জন ছাত্র চাকরি পায়। আর এখানে ড্রিল থেকে শুরু করে, প্যারেড থেকে শুরু করে, তারপরে ওই শুটিংয়ের ট্রেনিং দেওয়া হয়। এবার বেহালা ফ্লাইং ক্লাব থেকে ফ্লাইংও শেখে, 20 মিনিট করে প্রতি বছর ওদের ফ্লাইংয়ের ট্রেনিং দেওয়া হয় বেহালা ফ্লাইং ক্লাব থেকে। তো আর তারপরে এখানে ক্যাম্পগুলো হয়। তো এখানকার এনসিসি মানে খুবই মানে উচ্চ মানের। এখানে ব্রিগেডিয়ার, অনেকবার ব্রিগেডিয়ার, মেজর র্যাঙ্কের অফিসারগুলো মানে আমাদের স্কুলে আসেন। আর আমাদের এই এনসিসির পরিকাঠামোকে ওনারা খুবই যথেষ্ট ভালোভাবে করেন। আমাদের এক ছাত্র এনসিসির রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছে এই স্কুলে। ছাত্র যেমন আপনাদের গর্ব, পূর্ণম কুমার সাউ নিশ্চয়ই। হ্যাঁ, সেই রকম পূর্ণম কুমার সাউ আমাদের একটা মানে অভিমানের বিষয়। আমরা ওনার উপরে বলতে পারি কি, আমাদের দেশের জন্য উনি ওখানে বর্ডারে আছেন। উনি সুস্থ থাকুন, ওনার পরিবার সুস্থ থাকুক, আর উনি শীঘ্রই আমাদের মধ্যে ফিরে আসুন। আর আমরা অপেক্ষায় আছি, উনি ফিরলে আবার 15-15 আগস্ট ওনাকে এখানে ডেকে আমরা সম্বর্ধনা করতে পারি, এটাই আমি আশা করি। পূর্ণম যখন চাকরির ফাঁকে আসতেন এখানে স্কুলে একবারও আসতেন? হ্যাঁ, উনি ওনার স্কুল থেকে মানে সঙ্গে খুবই ভালো মানে সম্পর্ক। উনি এখানে রিসরা এলেই বিদ্যালয়ে আসবেন, আর নিজেদের মানে ক্লাসমেটদের সঙ্গে এখানে ঘুরতে আসেন। বুঝতেই পারছেন, এতক্ষণ আমরা কথা বলছিলাম প্রধান শিক্ষকের সঙ্গে, সেই স্কুলের যে স্কুল থেকেই কিন্তু পূর্ণম কুমার সাউ এনসিসি করেছেন। 2004 ব্যাচ সি সার্টিফিকেট নেবার পর বিএসএফ এ যুক্ত হয়েছিলেন এবং তারপরই এই যে যুদ্ধকালীন পরিস্থিতি সেই সময় কিন্তু তিনি আটক হয়ে গিয়েছেন পাকিস্তানে। আজকে সকালেই পাকিস্তান থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছে বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ, এবং যেমনটা প্রধান শিক্ষক বললেন আগামী 15ই আগস্টের তিনি ফিরবেন। তারপর দেখা যাবে সেখানে কিন্তু তাদেরকে এই বাংলার মানুষ, গোটা ভারতের মানুষ কিন্তু সেলিব্রেশন করবেন পূর্ণম কুমার সাউকে নিয়ে। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।